আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ওভারঅল বেসিক সম্পর্কে জেনেছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা ভিকে মেহতা স্যারের বইয়ের একটা এক্সাম্পল দেখবো। এটা 18.4 নাম্বার এক্সাম্পল। তোমরা চাইলে বইটা দেখতে পারো। ওকে, তো এই প্রবলেমগুলো আমি সাধারণত ইজিয়েস্ট ওয়েতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি, ঠিক আছে? তো এই প্রবলেমটা দেখার পর তোমাদের এই রিলেটেড যত প্রবলেম আছে অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের একটা মিসিং আছে। তো এখান থেকে আমাদের যে বিষয়টা ফাইন্ড করতে বলছে, ফাইন্ড ইয়ার ইওয়াই বি, এই তিনটা আমাদের ডিটারমাইন করতে বলছে। ওকে, হ্যাঁ। তো দেখো, তো আমাদের এই বিষয়গুলো সলভ করার জন্য এই রিলেটেড ম্যাথ আমাদের কয়টা ফর্মুলা আছে আমি গত ভিডিওতে একটু দেখাইনি। তো ফর্মুলাগুলো ইজি আছে, ঠিক আছে? তো এই ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স প্লাস জিরো সিকোয়েন্স, এটা হলো ফর্মুলা। ওয়াই ইকুয়াল টু পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স জিরো সিকোয়েন্স, বি ইকুয়াল টু পজিটিভ সিকোয়েন্স মানে নেগেটিভ সিকোয়েন্স জিরো সিকোয়েন্স। অর্থাৎ আমরা যে ফেজটা নেব ওই ফেজের আমরা কম্পোনেন্ট নেব, ওই ফেজের আমরা পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টগুলো নেব। এইটা হলো আমাদের সূত্র, এগুলোই আমাদের সূত্র, ঠিক আছে? তো এই সূত্র দ্বারা আমরা এখানে ডিটারমাইন করতে বলছে ইআর ইওয়াই ইবি, অর্থাৎ জাস্ট এখানে ইআর যদি লাগাই দেই তাহলে আমাদের এই ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবো। ওকে, তো এটা সলভ করার জন্য দেখো, ফার্স্ট অফ অল, তো আমি যদি সলিউশনে যাই তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে সূত্রটা লিখতে হবে, অর্থাৎ ইআর। তো ইআর আমরা বের করার জন্য ইআর এর কম্পোনেন্ট গুলো নেব। ইআর এর পজিটিভ সিকোয়েন্স, ইআর অফ নেগেটিভ সিকোয়েন্স প্লাস ইয়ার অফ জিরো সিকোয়েন্স, ঠিক আছে? তো এই হলো বিষয়। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের যেসব ডাটা দেওয়া আছে এগুলো একটু ডানে লিখে রাখি, হ্যাঁ? তাহলে আমাদের ইজি হবে। অর্থাৎ ইয়ার জিরোর মান দেওয়া আছে, ইয়ার জিরোর মান কত দেওয়া আছে, সরি আমি তো ম্যাথটাই করলাম না, তাই না? তো একটা সিকোয়েন্সিয়াল ভোল্টেজ দেওয়া আছে, এর রেড ফেজ, এটা কোন ধরনের ফেজ, রেড ফেজ, অর্থাৎ রেড ফেজের সবগুলো কম্পোনেন্ট দেওয়া আছে দেখো। অর্থাৎ রেড ফেজের জিরো সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের মান দেওয়া আছে। তো রেড ফেজের নেগেটিভ সিকোয়েন্সের মান দেওয়া আছে 100 ভোল্ট, সরি জিরো সিকোয়েন্সের মান 100 ভোল্ট, রেড ফেজের পজিটিভ সিকোয়েন্সের মান 2000 মাইনাস যে 100 ভোল্ট, অ্যান্ড রেড ফেজের নেগেটিভ সিকোয়েন্সের মান দেওয়া আছে -100 ভোল্ট, ঠিক আছে? তো এই মানগুলো দেওয়া আছে, জাস্ট আমরা কি করব, এখন মানগুলো বসাই দিব, হ্যাঁ? তো এটাকে বসাই দিব কিভাবে, দেখো সবগুলো মান দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে, ইয়ার ওয়ান এর মান দেওয়া আছে, ইয়ার টু, ইয়ার নট, সবগুলো মান দেওয়া আছে। জাস্ট এখানে মানগুলো ইনপুট করে দিলেই আমাদের ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো এখানে কত হবে, 200 মাইনাস 100 প্লাস ইয়ার টু এর মান -10, সরি এটা একবারে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, -100। ওকে, 100 প্লাস ইয়ার টু এর মান, সরি ইয়ার নট এর মান 100। তো এই প্লাস 100 মাইনাস 100 ক্যান্সেল আউট। তাহলে এখানে এই 2000 মাইনাস যে 100 কে তুমি ফেজে নিতে পারো, হ্যাঁ? এটা রেক্টেঙ্গুলারে দেওয়া আছে, তো এটাকে পোলারে কনভার্ট করবা। তো এটাকে যদি পোলারে কনভার্ট করি তাহলে মানটা আসে 223.61 অ্যাঙ্গেল -26.5
57 ভোল্ট। তাহলে একটা আনসার আমরা পেয়ে গেলাম। ওকে, ইআর এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব ইআর ওয়াই। ইআর ওয়াই এর মান বের করার জন্য আমরা সূত্রটা লিখব ইআর অফ 1, ইআর অফ 2, ইআর অফ নট। দ্যাট মিনস এখানে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের মান। ঠিক আছে, তো এখন দেখো এখন একটু টুইস্ট আছে এখানে, অর্থাৎ ইয়ার 1, ইয়ার 2, ইয়ার নট একটারও মান দেওয়া নাই। বাট আগের এই ইয়ার এর ক্ষেত্রে, ইয়ার এর ফেজ বের করার ক্ষেত্রে আমাদের সবগুলো ইয়ার এর কম্পোনেন্ট গুলো দেওয়া ছিল, বাট এর কোনো কম্পোনেন্ট দেওয়া নাই। দেওয়া না থাকলে আমরা কি করব? ওই তো আমরা চিত্র ড্র করে সবগুলো বের করব। পজিটিভ সিকোয়েন্স একবার ড্র করব, একবার নেগেটিভ সিকোয়েন্স ড্র করব। হ্যাঁ, একবার পজিটিভ সিকোয়েন্স, একবার নেগেটিভ সিকোয়েন্স ড্র করব। তো আমি যদি পজিটিভ সিকোয়েন্স ড্র করি, R1, Y1, B1, নেগেটিভ সিকোয়েন্স R2, B2, Y2। ঠিক আছে, তো এখন দেখো রেফারেন্স কি হবে আমাদের? রেফারেন্স যে মানগুলো দেওয়া থাকে সেগুলোকে আমরা রেফারেন্স ধরবো। হ্যাঁ, এই যে এই মানগুলো দেওয়া আছে এইগুলো সবগুলো রেফারেন্স পেল। যে মানগুলো অলওয়েজ দেওয়া থাকে সেগুলো রেফারেন্স। ওকে, তো আমরা ইয়ার বের করার জন্য কি করব? ইয়ার 1 বের করার জন্য আমাদের এই ইয়ার এর অর্থাৎ ইওয়াই 1 এর বের করার জন্য আমাদের ইওয়াই এর অর্থাৎ ইওয়াই 1 কোথায় আছে? এই যে 1, এই যে সেটা রেড থাক, যে ফেজে থাক, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের যেটা 1 আছে সেটাকে রেফারেন্স করব। হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি আমরা? ওকে, ওকে ফাইন। তো আমরা তাহলে এখানে ই অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স, অর্থাৎ ই ওয়াই মানে ওয়াই ফেজের এটা পজিটিভ কম্পোনেন্ট। তো ওয়াই ফেজে পজিটিভ কম্পোনেন্ট আমাদের দেওয়া নাই, বাট রেড ফেজের পজিটিভ কম্পোনেন্ট দেওয়া আছে। এই ওয়াই ফেজের পজিটিভ কম্পোনেন্ট বের করার জন্য রেড ফেজের পজিটিভ যে কম্পোনেন্ট আছে এটাকে আমরা রেফারেন্স ধরব। তো ই আর 1 কে রেফারেন্স ধরলাম, ধরে আমরা অ্যাঙ্গেলটা এখন বসাবো। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা বসাবো কিভাবে দেখো, অর্থাৎ R1 কে রেফারেন্স ধরেছি, R1 কে রেফারেন্স ধরবো, আমরা যাব কোথায়? Y1 এ। তাহলে R1 থেকে, এই যে R1 থেকে মার্কিং করে দিচ্ছি, এই R1 থেকে যাব কোথায়? Y1 এ। তাহলে R1 থেকে যদি Y1 এ যেতে চাই তাহলে কি ঘড়ির কাঁটার দিকে না? দ্যাট মিনস -120 ডিগ্রি। কি বুঝতে পারছি? ওকে, সিমিলার ওয়েতে পরে গ্লু করব। এখানে ই Y2 এর মান যেহেতু দেওয়া নাই, দ্যাট মিনস ওয়াই ফেজের নেগেটিভ কম্পোনেন্টের মান দেওয়া নাই, আর বাট রেড ফেজের নেগেটিভ কম্পোনেন্ট দেওয়া আছে, যার কারণে রেড ফেজের নেগেটিভ কম্পোনেন্টকে রেফারেন্স ধরলাম। তারপর আমরা অ্যাঙ্গেলটা বসাই দেব। এই যে রেড ফেজের আমরা R2 থেকে কোথায় যাব? Y2 তে। R2 থেকে এখানে, R2 থেকে R2 এখানে, Y2 কোথায়? এখানে। দ্যাট মিনস ঘড়ির কাঁটার বিপরীত। দ্যাট মিনস ঘড়ির কাঁটার বিপরীত হলে কত হয়? পজিটিভ 120। কি বোঝা গেছে? একটু ট্রাই করবা ভিডিওগুলো পজ দিয়ে। আর ই ওয়াই নট, আরেকটা বিষয় এটা আমি বলিনি, নেগেটিভ সিকোয়েন্স, সরি এটা তো বলেছিলাম। হ্যাঁ, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে সবগুলো মান সমান সমান, ই ওয়াই নট, ই বি নট, ই আর নট সবগুলো মান সেম। তাহলে আমরা কি করতে পারি? ই ওয়াই নটকে ই আর নট লিখতে পারি। ঠিক আছে, ই আর নটের মান অলওয়েজ গিভেন দেওয়া আছে। তো সবগুলো মান জানা, এখন আমরা কি করব? সবগুলো মান বসাই দিলে আমাদের যেটা হবে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, দেন আমরা কি করব এখন? হ্যাঁ, ই ওয়াই নট, ই আর নটের মানটা বের করব। সরি, আর নট, আর তো বের করছি, আর ওয়াই বি, বি এর মানটা বের করতে হবে। তাহলে ই বি কত হবে? ই বি হবে, সরি, ই বি এর কম্পোনেন্ট গুলো বসাই দেব। ই বি 1 প্লাস
ইবি আপ টু প্লাস ইবি নট। তো আগের মতোই ইবি অর্থাৎ আমাদের বি ফেজের পজিটিভ কম্পোনেন্ট দেওয়া নাই, বাট রেড ফেজের পজিটিভ কম্পোনেন্ট দেওয়া আছে, তাহলে রেড ফেজের পজিটিভ কম্পোনেন্টকে আমরা রেফারেন্স ধরবো ER1। তারপর আমরা অ্যাঙ্গেলটা বসাই, তারপর পরে বি বি অর্থাৎ আমাদের বি ফেজের আমাদের মানটা দেওয়া নাই, হ্যাঁ, নেগেটিভ সিকোয়েন্সের মান দেওয়া নাই, বাট আর ফেজের নেগেটিভ কম্পোনেন্টের মান দেওয়া আছে, এই কারণে আর ফেজের নেগেটিভ কম্পোনেন্টকে রেফারেন্স ধরবো। তারপর অ্যাঙ্গেল কি হবে সেটা বসাই। আর ইবি নটকে আমরা কি লিখতে পারি, ER নট লিখতে পারি, কারণ নেগেটিভ সিকোয়েন্সের সরি জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে সব মান সেম। ওকে, তো এখন দেখি আমরা এখন চিত্র ড্র করব, এই চিত্র থেকে কাজ করি। আমি এটাকে ইরেজ করে দেই। তো এই হলো আমাদের পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স। তো এখন কি হচ্ছে, আমরা রেফারেন্স হচ্ছে R1, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে রেফারেন্স R1, R1 থেকে যাব কোথায়, B1 এ। তাহলে দেখো R1 থেকে B1 এ যাব, দ্যাট মিন্স ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে পজিটিভ 120 হবে। তাহলে এখানে অ্যাঙ্গেলটা হবে পজিটিভ 120। আর এখানে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে R2 থেকে কোথায় যাব, B2 তে। R2 এখানে, B2 এখানে, দ্যাট মিন্স এখানে ঘড়ির কাঁটার দিকে, দ্যাট মিন্স -120। তো এই অ্যাঙ্গেলটা হবে -120। তাই এই আর মান দেওয়া আছে, জাস্ট এখন কি করবা, সবগুলোর মান বসাই দিবা। হ্যাঁ, সবগুলোর মান বসাই দিবা, এইটুকু দায়িত্ব তোমাদের। হ্যাঁ, তারপর যে অ্যান্সারটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তো আই থিঙ্ক আমি এই ম্যাথটা বোঝাইতে পারছি। হ্যাঁ, তো আমরা পরবর্তী ভিডিও থেকে আরো কিছু ম্যাথ প্রবলেম দেখবো। তো আজকে এই পর্যন্তই, এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার দিব। হ্যাঁ, আমরা যদি একটু বেশি করে রেসপন্স করি, তো বেশি করে রেসপন্স করলে আমরা আরো এই রিলেটেড আমরা ইলেকট্রিক্যালের মেইনলি আমাদের যেগুলো পেইড কোর্স থাকে, হ্যাঁ, সেই পেইড কোর্সগুলো ফ্রি করে দেবো। তো একটু রেসপন্স করা লাগবে। হ্যাঁ, তো অবশ্যই রেসপন্স করবো। তো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।